ওকে, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন আসছি তিন নদীর মোহনায়। এটা একটা পর্যটনেরও স্থান। এখানে তিনটা নদী এসে মিশেছে। ওই দিক থেকে বরাক, এই পাশে সুরমা এবং এই পাশে গেছে কুশিয়ারা। তিনটা নদীর মিলনস্থল এটা। এটা যখন নদীটা এই ভয়ঙ্কর রূপ যখন থাকে না, তখন এই অঞ্চলটাতে আসলে খুবই ভালো লাগে। আমার সামনে যেই দেখতে পাচ্ছেন, এটা আমরা বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছি। ওই পাশে হচ্ছে ভারত, এই পাশে বাংলাদেশ। ওই উজান থেকে নেমে আসা যে পানির স্রোত, সেটা দুই ভাগ হয়ে চলে যায়। এই ভাগে চলে যায় হচ্ছে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, ছাতক হয়ে সুনামগঞ্জ হয়ে হবিগঞ্জের ওইদিকে কিছুটা যায়। আর এই পাশে যে ছোটটা যায়, সেটা চলে যায় মৌলভীবাজারের দিকে। আমরা 2022 সালে যে বন্যার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমি দেখেছি যে পানির স্রোত তখনকার সময়ে দুই পার্ট হয়ে নেমেছিল। প্রথম পার্ট এইদিকে গেছিল, তখন মৌলভীবাজারের দিকে খুব একটা বন্যা হয়নি। এই দিকের পার্ট যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন মৌলভীবাজারের দিকে আরেকটা পার্টে তখন বন্যা শুরু হয়েছিল। এবং এই পানির যে এখন যে ভয়ঙ্কর রূপটা এখন দেখা যাচ্ছে, সেটা রোদ উঠলে আস্তে আস্তে কমে আসবে, আশা করি কমে আসবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা অনেকটা কমে যাবে বলে আমি বিশ্বাস করি। আমার সাথে এখানে জকিগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আতাউর রহমান আছেন। উনিও বিগত সালের যে বন্যাটা হয়েছিল, তখন আমাদের সাথে ওনার কাজ করার ব্যাপক অভিজ্ঞতা আছে এবং উনি কিছু কথা বলবেন। আতর ভাই, 2022 সালের যে বন্যা আপনি দেখেছেন, এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং আমরা সেটা ট্র্যাগেল দিয়েছি। আমাদের জনগণের মনোবলও যথেষ্ট এখন শক্ত আছে। এবার জাস্ট একটা লক্ষণ দেখা যাচ্ছে, আমরা এটাকে সিলেটের বা যে বন্যার সিগন্যাল পয়েন্টও বলতে পারি। এটার স্রোতের উপর নির্ভর করে যে ভাটিতে কতটুকু পানি যাবে। আপনি যদি দর্শকদের কিছু বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিগত 2022 সালের যে বন্যা হয়েছিল, সেই বন্যায় পানি যে বৃদ্ধি পেয়েছিল, সেটা ছিল ধীরে 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 1 সপ্তাহ নাগাদ পানি আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে তারপর বন্যা হয়েছিল। কিন্তু এইবারের পানিটা এক রাতেই 7 মিটার পানি বেড়ে গেছে, যার ফলে আকস্মিকভাবে যে পানি বৃদ্ধির ফলে প্রস্তুতিতেও তেমন সবার ভিতরে যেমন কম ছিল, তখন আপনার যে ক্ষয়ক্ষতির পরিমাণও এখন যে পরিবস্থায় আছে, যে এখন যদি পানির যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এখন যদি পানি চলে যায়, তাহলে সেই পরিমাণ ক্ষয়ক্ষতি আশা করি হবে না আর কি। তাই প্রস্তুতি সবার জন্য ভালো আছে। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ জনাব আতাউর রহমানকে। উনি খুবই দক্ষ একজন কর্মকর্তা, চৌকস কর্মকর্তা। আমাদের সাথে আরেকজন কর্মকর্তা আছেন, জনাব আজাদ কাজী। উনি পাবলিক হেলথের বিষয়টা দেখেন। যেহেতু বন্যার সাথে পাবলিক হেলথের একটা অনেক রিলেশন আছে, ওনারা পানি বিশুদ্ধকরণের জন্য বিভিন্ন ট্যাবলেট দেন কিংবা জনগণকে বিভিন্ন ধরনের উপদেশ দেন। আমি জনাব আজাদ কাজীকে বলবো, এই যে আমাদের যে এখন সিগন্যালটা আমরা পাচ্ছি, বন্যা নাও হতে পারে, কিংবা যদি হয় বা কোনো মারাত্মক আকার ধারণ করে, আপনাদের কি ধরনের প্রস্তুতি আছে সরকারের পক্ষ থেকে? জি, আপনাকে ধন্যবাদ। 22 সালের যে বন্যাটা, একটু আগে আমার পিয়াই ভাই বলছেন যে ধীরে ধীরে হয়েছিল, কিন্তু বন্যাটা আসলে হঠাৎ করে হয়ে গেছে এক রাতের মধ্যে বন্যা। যদিও এখনো তো ওই পর্যায়ে আমরা যাইতে পারি নাই, তবে আশা করছি যদি পানি এইভাবে বৃদ্ধি পেতে থাকে, তাহলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটা আরো বাড়তে পারে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আমরা যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করে আসি। আমাদের পূর্ব প্রস্তুতি থাকে যে আমরা সাধারণত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করে থাকি, হাইজেনিক কিট বিতরণ করে থাকি, এবং যদি কোনো জায়গায় নলকূপ ডুবে থাকে, তো সেটা আমরা উচ্চকরণের ব্যবস্থা করতে পারি। এবং যেখানে আমরা আশ্রয় কেন্দ্রগুলো আছে, সেখানে যদি কোনো পানির সমস্যা থাকে, আমরা তাৎক্ষণিক এটা সমাধানের ব্যবস্থা নিব। এটা আমাদের প্রস্তুতি আছে। আশা করি জনগণের কষ্ট লাগবে, আমরা চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব আজাদ কাজী। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা গত বন্যা যেহেতু আমরা মোকাবেলা করেছি, আমাদের কিছুটা অভিজ্ঞতা আছে, আমাদের সাহস আছে, আমাদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য, জনগণের মনোবল ঠিক রাখার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। এবং আমরা আমাদের প্রাণী সম্পদ যে খামারি বিন্দু আছেন, তাদেরকে আমরা বলবো যে আপনারা মনোবল হারাবেন না। সরকার আপনাদের পাশে আছে, দেশ আপনাদের পাশে আছে, রাষ্ট্র আপনাদের পাশে আছে। আমরা কর্মকর্তাবৃন্দ দিনরাত পরিশ্রম করছি, আপনাদের পাশে আছি। আশা করি যে আপনাদের কষ্ট লাঘবে আমরা অনেক চেষ্টা করতে পারবো। আমরা এই বলে আমাদের খামারিদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।